ও মাছালডাঙ্গা বন্ধু, নাজিরহাটের বন্ধু, আব্বারে ভালো করে শুনে রাখো বাবা, আমরা অন্তরে কলেমা পড়ি, মুখে কলেমা পড়ি, শোনার চাল না, কিন্তু কলেমা পড়লাম ও আব্বা, মুখে মুসলমানের পরিচয় দিলাম, কিন্তু মুসলমানের তো নিজে আমরা রাখতে পারলাম না। আব্বা শোনার চাল না, বলে রেখো শোনারে, এই কলেমা বিশ্ব নবী রাসূলুল্লাহ বিদিন রাসূল কাফেরদের কাছে প্রচার করেছ, বিদিনদের কাছে এই কলেমা পড়ে মুসলমান বলে দিছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোন মুসলমানকে কলেমা পড়ে নাই, বিদিন নাসারাকে কলেমা পড়ে মুসলমান বলে দিয়েছে। আল্লাহ রাসূলের দরবারে কিছু বিধিন নাসারা তফসির আছে, কিছু নাসারারা বিধিন না, আল্লাহ রসুলের গুণে গুণিত হয়ে, আল্লাহ রসুলের ভালোবাসা পেয়ে আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করার জন্য, কলেমা গ্রহণ করার জন্য গভীর রজনীতে রসুল্লাহর বাড়ি মুখে রওনা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বিধিন না জানে রে, বিশ্ব নবী মুহাম্মদ দরবারে গেলে আমরা সত্যের পথ পাবো, সৎ রাস্তা দেখতে পারবো, জান্নাত যেতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। বিদিন নাসারারা কাফেররা কিছু সংখ্যালঘু ওই গভীর রজনীতে বিশ্ব রাসূল বাড়ির দিকে রওনা হয়েছিল। ওরে এমন সময় ওই বিদিন নাসারারা হঠাৎ করে আবু জেহেলের নজরে ধরা পড়ে যায়। আবু জেহেল বলে, কোথায় যাও, কোথায় তোমার বাড়ি, কোন দেখে যাও, কোথায় যাচ্ছ তোরা? ওই বিধিনরা বলছে, আবু জেহেল রে, আমরা চাই ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, না দাঁড়াও, তোরা কেউ যাবেন না, তোরা কি জানো মুহাম্মাদের সাথে আমার সম্পর্ক কি? তোরা কি জানো না? মুহাম্মাদের কাছে যাবে না, ওই মোহাম্মদ আমার ভাতিজা ইন্দ্র জাদুকর, তোমার চোখের নজরে জাদু লাগাইয়া দিবে, তাদের কাছে কলেমা পড়ে মুসলমান হবেন না, যাবেন না, যাবেন না। ওই বিধিনেরা বলছে, আবু জেহেল তুমি যতই কথা বলো না কেন, আমার মন কান্দে রে, আমরা বিশ্ব রাসূলের দরবারে গেলে আমরা জান্নাতি রাস্তা দেখতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, যদি তোরা যেতে যাও, আমার একটা প্রশ্ন কি, ওই মুহাম্মাদের কাছে যে ভাই উনাকে প্রশ্ন করবেন উনি জাদু করে কিনা, ওনাকে প্রশ্ন করি শুনবেন কি, আকাশে কি দেখা যায়? আবু জেহেল, চন্দ্র দেখা যায়। ভাই রে, মুহাম্মদ যদি তোমাদের নজরে যদি আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখে দিতে পারে, তাহলে তার কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাবে। আবু জেহেলের কাছে সব বিধিনেরা বল, আবু জেহেল রে, ওরে আবু জেহেল, এই প্রশ্ন বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমরা জবান দিয়ে করতে পারবো না, কারণ যে নবীর কাছে আমরা কলেমা পড়ি মুসলমান হব, এই প্রশ্ন আমরা মুহাম্মদকে আমরা বলতে পারবো না। বেঈমান আবু জেহেল বলল, তোরা যদি বলতে না পারো, আমি তোদের সঙ্গে যাব, আমি তোমার কথাটা নিয়ে মুহাম্মদকে প্রশ্ন করব। ওই বেঈমান আবু জেহেল গভীর রজনীতে ওই লোকগুলাকে নিয়ে বিশ্ব নবী রহমাতুল্লাহ বাড়ির মুখে রওনা হয়ে গেলেন। গভীর রজনীতে দিয়া আবু জেহেল বেঈমান দিয়া বিশ্ব রাসূলুল্লাহকে ডাক মারলেন। আব্বা, ইসলাম এমনি আসি নাই, কলেমা এমনি আসে নাই, রাসূলের শরীরের দেহটাকে পানি করে, রক্তকে পানি করার পর ইসলাম পৃথিবীতে দিয়ে আসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল গভীর রজনীতে ডাক দিতেছেন, মুহাম্মদ, এত রাত বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন আমার নবী ডাক শুনে রে, এত রাইতে কেন চাচা আমাকে ডাকে? চাচা এত রাইতে কোনোদিন আমাকে ডাকে নাই, এত রাইতে কেন ডাকে? বিশ্ব নবী উঠলেন, চাচা কেন গো এত রাইতে আমাকে ডাকছেন? মুহাম্মদ রে,
এই লোকগুলা তোর কাছে কলেমা পড়ে মুসলমান হইতে চায় রে মোহাম্মদ, মোহাম্মদ। কিন্তু ইনাদের সত্য হলো ইনাদের চোখের নজরে আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখিয়ে দিতে পারো রে মোহাম্মদ, তাহলে তোদের কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাবে, আমিও আবু জেহেল মুসলমান হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। বেঈমান আবু জেহেল কথা। বিশ্বনবী আল্লাহর কাছে হাত পাল, মাবুদ আমার চাচা কোনোদিন এমন কঠিন প্রশ্ন আমাকে করে নাই, বাবু আজকে এত বড় প্রশ্ন কেন গো মাবুদ করে আবু জেহেল? আল্লাহ বলছে যে বেলরে তাড়াতাড়ি যা, আজ আমার হাবিব মোহাম্মদকে বলে দিস, আমার হাবিব মোহাম্মদ যাতে চিন্তা করে না, আমার হাবিব জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করিয়া দেখাবো। যখন সুবহানাল্লাহ। চলো চাচা, আকাশের চন্দ্র কি দুখণ্ড করে দেওয়া লাগে, শো আমার সঙ্গী। আবু জেহেল চলে গেল, লোকগুলা চলে গেল। আমার নবী গভীর রজনীতে নিজের সাদত আঙুলটে যখন একবার চন্দ্র দিকে হাতটা নড়াইলেন, নগুলটা নড়াইলেন, আকাশের চন্দ্রটা ওনাদের নজরের সঙ্গে সঙ্গে দুখণ্ড হয়ে গেলেন। যখন সুবহানাল্লাহ। ওই বেঈমানরা বিদিন নাসারা বলে, মোহাম্মদ আমরা তোর মাঝে যা দেখতে চাইলে রে, আমাকে কলেমা পড়ে দিয়ে আমাকে মুসলমান বানিয়ে দে, আমাকে জান্নাতের পথ আমাকে দেখিয়ে দে, যে পথে গেলে আমরা জান্নাত যেতে পারবো, মোহাম্মদ রে সেই পথ দেখিয়ে দে। আবু জেহেল বলছে না না, খবরদার এখন কলেমা পড়বেন না, মোহাম্মদই ওই আকাশে চন্দ্রটাকে দুখণ্ড করে তোমার নজরে দেখাইল, কিন্তু আকাশের চন্দ্রটা আবার উনি একত্র করিতে পারবে না। আবার যদি চন্দ্রটাকে আবার একত্র করে দেখে দিতে পারে, তাহলে তোরা মুসলমান হয়ে যাও। আমার রাসূল আবার আকাশের চন্দ্রটা দুখণ্ড হওয়া চন্দ্রটা আবার সাদত আঙুলটা দিয়ে আর একবার যখন হাতটা ঘুরাইলেন, আকাশের চন্দ্রটা আগে যেমন ছিল পরে অমন হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। সব বিধিরা বিশ্ব রাসূলের কাছে করল, মোহাম্মদ আমরা তোরা এই মাঝে যা দেখতে চাই না, আমাকে সত্য ধর্ম পরে মুসলমান বলে দাও। আবু জেহেল বলল, তোরা হতে পারো, আমি মোহাম্মদ জাদুকরের কাছে এই চন্দ্র জাদুকর আমি কলেমা পড়বো না। আর সবাই আবু জেহেল বাদে সবাই কলেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বারে শোনার চানরা, আজকে এই কলেমার মুসলমান হয়ে আজকে মুসলমান হালাল চেনে না, হারাম চেনে না। মুসলমান হালাল কোনটা হারাম কোনটা এখনো বোঝে না। আল্লাহ যদি পাইছি এক গেলা, তাহলে খাইল বাবা কি সরগর খানার জন্য কন্টিনিউ না বেটে এক গ্লাস পাইলে রাস্তা দিয়ে গেলে বাবা বোঝা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে। পাগলা কুত্তে বাড়ে না, আছে না নাই? তোমার তুই আছে? আল্লাহ কি খাইছে, কি খাইল বাবা, হুশ নাই কে, পাগলা হল কে? আনাক্কা বিড়িছে আসামের মধ্যে ট্যাবলেট, মদ খেলে গেলাস নাকি মামা হাত ধরে, এরা ট্যাবলেট থাকে পহরত, হ্যাঁ না হয় খাই তকপি মুখত দিলে প্রমাণ কি হুজুর, চোখগুলো ভোটা কুত্তের মতন হবে, নাটক ঢোকা। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, হায় রে গান্দার কি ধুমে রে বাবা, নাকের পরপরই তুলতে দেয়। আসামে একটা জায়গার নাম আছে জলেশ্বর, দ্বিতীয় হলদিবাড়ি। যেমন তোমার হলদিবাড়ি, আসামের দ্বিতীয় হলদিবাড়ি হলো জলেশ্বর, কয়েক লক্ষ মানুষের ভিড়। জলেশ্বরে 3টে ডেট আছে। ওয়াজ করতে গেছিলাম সকালবেলা 8:30টায় লঞ্চের হাতে একটা চার দোকান আছে, মুখ ঘুরলাম। মক্কা হুজুর তোমার যত এই জায়গায় আসবেন, খালি চা খাবেন আর যাবেন, মুখে দোয়া করবেন। আরে তোর না লস হবে, হুজুর কিসের লস, দোয়া করবেন।
তা চা খাইতে খাইতে দেন দুইজন লোক আসেন, হাতের মধ্যে খারু পেনা, এটির মধ্যে লাগা নাম সলুক কাপড় বাঁধা, হাতের মধ্যে ঝুনকে লাগা সলুক কাপড় পেনা, ৩০ একটা করে হাতত গা গো আসি আমি লাগাচ্ছি এমন করে গেলে। যদি হিন্দু মানুষই হলে তো আল্লাহর নাম নাই কাতাবির, মুই চিন্তা কর হ্যাঁ বগুর আমরা কোন মন্দিরত থাকে, হুজুর কিছু মন্দিরত বাবা আমার কেমন বাবা, বাবা কেন করে তাবি ত্রিশুল যে ভিড় না সলুক জানা না আমার বাবা, আমার বাবার অবস্থা খাবা লা এই এত বড়ি মশরে বাপ 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দিয়া যাবার নাই। মনে মনে করে লোকগুলো ভাত খায় না কি খায় রে, ভাতের মুকুট দেয় কেমন করিবি, চিন্তার কথা আপনার নাই। আল্লাহ যতই সামনে যাং মুসর কানি পুরি আছে রে বিড়ে দেখা না যায়, যতই সামনে যাং অতই পাড়া সামনের মতন গান বন্ধ করে। আল্লাহ গাঞ্জা খাইতেই খেতে গাও ধোয় না, কিছু ধোয় না, কোন ওই একটা মানুষ 3 দিন যদি বিড়ি খেয়ে গা না ধোয় তার কাপড়গুলো বিড়ি বিড়ি গুনায় না, গুনায় না। গাঞ্জা খাইতে খেতে আল্লাহ কালা মাসানের মতো একটা করে মুখ। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সেই দেখো রহমান, কাফিরের হাতুতে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, নবীকে ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মাদ্রাসা ভুলিলাম মসজিদ ভুলিলাম, মসজিদ ছাড়িলাম মাদ্রাসাও ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিসও ছাড়িলাম, হাদিসও ভুলিলাম কোরআনও ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হতেছে কি করে মুসলমান। আব্বা মুসলমান আজকে কেন পিটাই খায়? যেটা হিন্দু বাবা খায় না সেটা মুসলমান খায়। মুসলমান ঘিনে মক্কা শুধু দোয়া করেন, তোমার বেটা এই মদ খায়, হুজুর বুঝে কম দেখছো দোয়া দোয়া দেবে, উইয়ের বেটা মদ খায় দোয়া করা যাবে। ওটা নাকা হতো মু 4টে বেটা একটা আলে ভাবরা নাকা হতো দোয়া করেন, মুই তো শুনছি মদ খাই বেটা গাটা পড়ি গুড় গাটা পড়ি গেছে, ওটা না খায় হুজুর দোয়া করেন। তোর বেটা বলে মদ খায় তা দোয়া করেন বুঝে কম।